বারবার বলছি কেউ যদি চলে যায়, যদিও কেউ যাচ্ছেন না বাজান, তারপর সতর্ক করার জন্য বলছি। কেন বলছি জানেননি? আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবেন না। যেই হাত দিয়ে আল্লাহ তাআলা বারবার কাবা ধরার তৌফিক দিয়েছে, এই কাবা ধরা হাত আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ পরেই উঠাবো। আমার দিল সাক্ষী দেয় আমার আল্লাহ তাআলা আজকের দোয়া ফিরে দিবে না। রব্বে কাবা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এইবারই যুবক যখন ডাক দিয়ে বলতেছেন, এই নারীর সৌন্দর্যের প্রলোভনে আমি পড়ি নাই, আমি তার রূপ সৌন্দর্য দেখতেছি। আবার সূরা ইউসুফের তরজমা আমি মনে করতেছি। আমি এখন তালাশ করে দেখতে পাইলাম দুনিয়ার সবচেয়ে নবী মুহাম্মদ আর ইউসুফ নবী বেশি সুন্দর। এইবার তিনজন বন্ধু ডাক দিয়ে বলে বুঝতে পেরেছি এমন সুন্দরী মেয়েকে তো বিয়া করার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমাদেরকে কোরআন দিয়ে বুঝাইতেছ। কষ্ট হইতেছে আপনাদের? মুসলমানকে যখন বাজান টিটকারি করা হলো, হিংস যখন মারা হলো, অবাজান যখন ইনসাল্ট করা হলো, কটূক্তি করা হলো, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আমাকে চ্যালেঞ্জে ছুড়ে দিও না, আমি যদি চ্যালেঞ্জ করি তোমরা আমার সাথে পারবা না। তিন বন্ধুর মধ্যে ডাক দিয়ে বলতেছে যদি এত বেটাই হয়ে থাকো তাইলে এই মেয়েটাকে তুমি বিয়ে করতে পারবা নাকি? প্রেমের অফার দিতে পারবা নাকি? আমার ভাইরা যুবক খাতা কলম বই পুস্তক বন্ধ করে, বই পুস্তক বন্ধ করে আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পাক যদি সহজ করে দেয় তাইলে সব সহজ হয়ে যাবে। তবে আমার নিয়ত থাকবে আমি তারে মুসলমান বানিয়ে বিয়ে করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার কাছে চলে গিয়েছে। কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন তোমাকে আমি বিয়ে করতে চাই। আমার বন্ধুগণ মেয়েটার নাম হলো মিস বিউটি। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া তিনি তার কিতাবের মধ্যে লেখেন খ্রিস্টান মেয়েটার নাম হলো মিস বিউটি। আমার ভাইরা দেখতে বড় সুন্দর, এই জন্য বাপ মা আদর করে তার নাম রাখছে বিউটি। আমার বন্ধুগণ আমার ভাইরা বাপ মা আর একটা নাম রাখছে সুইটি। যদিও তার নাম বিউটি, দেখবেন আমাদের সমাজে যদি কোনো সন্তান নাদোষ নদোষ হয়, একটু দেখতে ভালো হয়, দেখবেন বাপ মা কি তুই কি না বলে, ও আমার সান রে, ও আমার সূর্য রে, ও আমার কলজা রে, এরকম বলে না বাপ? কথা কেন বলে না? আরে বাবাজি, এই মিস বিউটির কাছে যাই, এই যুবক যখন ডাক দিয়ে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই, বিউটি তাকে বলে মনে মনে তো তোমাকেও আমার চয়েস, কেননা এই ভার্সিটিতে সবচাইতে তোমার রেজাল্ট ভালো। কিন্তু তুমি কি জানো নাকি, তুমি কি উন্মাদ হয়ে গেলা নাকি, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? তুমি কি জানো নি তোমার ধর্ম খ্রিস্ট, তোমার ধর্ম মুসলমান, আমার ধর্ম খ্রিস্টান। তবে তুমি উন্মাদ হয়েও না, অস্থিরতা প্রকাশ করিও না। আমি আমার মাকে ম্যানেজ করব, মাকে ম্যানেজ করার মাধ্যমে বাবাকে ম্যানেজ করব। যদি আমার বাপ মা রায় দেয় তবেই তোমাকে আমি বিয়ে করব। কিন্তু মুসলমানের নিয়ত হলো খ্রিস্টানকে মুসলমান বানিয়ে বিয়ে করবে। কিন্তু বাজান এইরকম নিয়ত যদি আপনি করেন, অনেক হিন্দু মেয়েদের পাল্লায় পড়ি আমার মুসলমান যুবক বন্ধুরা নষ্ট হয়ে যায়। ধান্দায় থাকে মুসলমান বানাবো, কিন্তু মুসলমান বানাইতে যে নিজে হিন্দু হয়ে বসে থাকে। কথা কয় না জোরে, কথা কন ঠিক কিনা? আবার হিন্দু জাতিরা বাংলাদেশি এমন ষড়যন্ত্র করতেছি, আমার বন্ধুগণ বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়িয়া আমার ভাইরা মুসলমান মেয়েদের সাথে এমন প্রেমের প্রলোভন দেখাইয়া এমন সম্পর্ক তৈরি করে পেটে বাচ্চা ধারণ করার পরে ছেলেটা উদাও হয়ে যায়। কাজেই সামাজিক বয়ান করতে
বলতেছি, আল্লাহ পাকের ভয় অর্জন করার কথা বলতেছি, লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষেপ করে দিলাম বাবা। এবার মুসলিম ছেলেটা আস্তে করে যে ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমাকে তোমার কথাটা তুমি কখন বলবা? বলে আগামীকালকে জানাবো। ওই দিন বাড়িতে যাইয়া বিউটি সারা রাত ঘুমায় না। বিউটির মা দেখতেছি ব্যাপার কি, এত রাত্র হয়ে গেছে, মেয়ের ঘরের বাতি এখনো কেন জ্বলে? ব্যাপার কি, মেয়েটার কি শরীর খারাপ নাকি? জানা মতে তো পরীক্ষাও সামনে নয়, কেন এত সে রাত্র জাগতেছে, এত টাইম সে কেন ঘুমাইতেছে না? যাইয়া দেখি তো মেয়ের আমার কি হয়েছে। মা যখন যাইয়া দরজায় নক করেছে, মেয়েটা সব বিস্তারিত খুলে বলেছে, মা গো, মুসলমান ছেলে তো আমার প্রেমে পড়ে গেছে। ওই মা, আমিও তো তাকে অনেক দিক থেকে টার্গেট করে রেখেছি। মা তুমি জানো নাকি, দেখতে যেমন সুঠাম দেহের অধিকারী, এমনকি সে ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু সমস্যা একটাই, সে হলো মুসলমান ধর্মের ছেলে। মেয়েটার মা ডাক দিয়ে কয়, আমার কি করতে হবে বলো? বিউটি ডাক দিয়ে বলতেছেন, মা যদি তুমি বাবাকে ম্যানেজ করতা, বাবা যদি আমাকে হাঁ সম্বোধন করত, তাইলে আমি ছেলেটাকে অভয় দিয়ে বলতাম মা। মা ডাক দিয়ে বলে, বাবারে, মারে, তুই তোর বাবার একমাত্র মেয়ে, ওরে মা চিন্তা করিস না, আমি তোর বাবাকে ম্যানেজ করতেছি বাবা, বাবা তুমি চিন্তা করিও না। আস্তে করে স্বামীর কাছে যে বলছি এই ঘটনা। বাপটা ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলতেছে, বিউটিকে বলো কোনো ধরনের কোনো যেন টেনশন না করে, তবে আমি একটা কথা বলবো, ওই মুসলমান ছেলেটাকে আমার বাড়িতে আসতে বলবা, আমি তার সাথে পার্সোনাল স্টকিং, আমি তার সাথে ব্যক্তিগত কিছু আলাপ করব। যদি আলাপে মিলে যায়, তাইলে আমি আমার বিউটিকে তার হাতে তুলে দিব। এবার বিউটির মা যাইয়া কয়, মারে, তোর বাবা তো ম্যানেজ হয়ে গিয়েছে, তোর বাবা বলেছে আগামীকালকে খ্রিস্টান ওই মুসলমান ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসবি, তোর বাবা পার্সোনাল আলাপ করবে। এবার বিউটি পরের দিন যাইয়া লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ছেলেটা ডাক দিয়ে বলে, কি খবর? বলে, আব্বা বলছে তোমার সাথে পার্সোনাল আলাপ করবে। বলে, তাইলে আমি এখন চলে যাচ্ছি। এখনই চলে গেল। আমার বন্ধুগণ বিউটির বাড়িতে অনুরোধ করে বলবো, কেউ এদিক সেদিক তাকাবেন না, এদিক সেদিক খেয়াল করলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে বিষয় বুঝবেন না। কবর নামক ঘরায় আমার আপনার যাওয়া লাগবে। দেখেন এই ছেলেটা কবর নামক ঘরার মধ্যে কেমন করে গেল। আবার মুসলমান বন্ধুরি, এই মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলতে যে চলো যাই, হন হন করে ছুটে চললো খ্রিস্টান মহিলার বাড়িতে। খ্রিস্টানের বাড়িতে যখন মুসলিম ছেলেটা গেল, বাবাজি, মুসলিম ছেলেটা ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে খ্রিস্টানের বাবা, খ্রিস্টান মেয়েটার বাবা দরজা লাগিয়ে দিল, জানালা লাগাই দিল। বিউটিকে বলল, তুমি ঘর থেকে বের হয়ে যাও। বিউটির মা, তুমি শুধু ঘরের মধ্যে থাকো। বিউটির অন্তরে একটা ভয় ঢুকে গেল, না জানি আমার প্রেমিকা আর আমার বাবা কোনো ক্ষতি করে। ডাক দিয়ে বলি, বাবা আমার প্রেমিকাকে তুমি মাইরো না, আমার প্রেমিকার উপর তুমি টর্চারিং করিও না, আমার প্রেমিকাকে তুমি আটকাইও না। ও বাবা, সে শুধু আমাকে ভালোবাসে না, আমিও তাকে ভালোবাসি। এবার যখন মেয়েটা তার বাবাকে এই ধরনের কথা বলে, বাবা বই দিয়ে বলে, তুমি যেটা ভেবেছো সেটা নয়, আমি তার সাথে পার্সোনাল ইজ দ্য টকিং সামথিং টাইম, আমি সামান্য সময় তার সাথে পার্সোনাল কথা বলবো। এই কথাগুলি যদি মেনে নেয়, তবে আমি তার হাতে তোমাকে সঁপে দেবো। বিউটি তুমি বাইরে যাও, বিউটির মা তুমি ভিতরে আসো। দরজার সিটকারি আটকায় দিল। শুনতেছে? কষ্ট হইতেছে? আগাবো না শেষ করে দেব? কথা কয় না বারে, আগাবো চলবে? তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বিউটির বাপ আর বিউটির মা মুসলিম ছেলেটাকে
ডাইনিং টেবিলের উপর খাবার পরিবেশন করে দিয়া, নানান পদের খাবার দিয়া ডাক দিয়ে বলে, ও বিউটির হবু হাসবেন্ড, তুমি কি আমার বিউটিকে খুব পছন্দ করো? বলে, হ্যাঁ হ্যাঁ আমি পছন্দ করি। এক কথায় মুসলমান দুর্বল হয়ে বলে ফেলেছে, আমি আপনার বিউটিকে ছাড়া বাঁচবই না। এই তো সুযোগ নিয়ে নিছে বিউটির বাবা। বলে, তাইলে তো ইজ এ বয় ভেরি উইক, ভেরি দুর্বল। আমার মেয়ের প্রতি সে অনেক আসক্ত, কাজেই এখন আমি বাগে নেব, আমি তার চামচে খ্রিস্টান বানিয়ে দিব, তাইলেই তো খ্রিস্টান মিলে যাবে। আমি আমার মেয়েটাকে খ্রিস্টানের হাতে বিয়ে দেব, মুসলমানের হাতে দেব না। বিউটির বাবা বিউটির মাকে ইশারা করে বলল, ডন্ট টক, কোনো কথা তুমি বলবা না, একদম খামোশ হয়ে যাইবা, আমি যা বলবো তুমি খালি শুনবা। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলে, তুমি যদি বিউটিকে পেতে চাও তাইলে আমার কয়েকটা শর্ত আছে। নাম্বার 1, এই মুহূর্তে তোমাকে কালেমা ছেড়ে দিতে হবে, মোহাম্মদ নবীকে প্রত্যাখ্যান করা লাগবে, তুমি আর মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। নাম্বার 2, এই যে দেখো আমি বাইবেল এনেছি, এই বাইবেলটা ধরে বুকে নিয়ে শপথ করে বলতে হবে, আমি আর মুসলমান নাই, আমি আজকে থেকে বাইবেল মেনে নিলাম। নাম্বার 3, তুমি যে খ্রিস্টান হয়ে গেছো, যদি তুমি বিউটিকে পেতে চাও তাইলে এই যে রান্না করা গোশত দেখতেছো, এটা গরুর গোশত নয়, এটা বকরির গোশত নয়, ভেড়ার গোশত নয়, দুম্বার গোশত নয়, মহিষের গোশত নয়, এই গোশতটা হলো শুকরের গোশত, এই শুকরের গোশত তোমাকে ভক্ষণ করা লাগবে। নাম্বার 4, তুমি যে খ্রিস্টান হয়ে গিয়েছো এই জন্য দেখতেছো ড্রাম বোতল, বড় বড় গ্লাস দেখতেছো, জারকিন দেখতেছো, এগুলো ভরা হাই অনেক দামি মদ, এই মদ তোমাকে পান করা লাগবে, এই মদ দিয়ে তোমাকে গোসল করা লাগবে। শুধু তাই নয়, এই মদ দিয়ে তোমার শরীর ভিতর পড়ে, তুমি একটা ভিন্ন ধরনের তোমার জন্য তয়লা নিয়ে এসেছি, এই তয়লা দিয়ে তোমার শরীর মোছা লাগবে। ভাইজান কথা ভেঙে বলতে পারতেছি না, হিন্দুদের মধ্যে এমন একটা পূজা আছে, এমন এক জায়গার মাটি আনা লাগে রে, ওই মাটি ছাড়া তাদের পূজা সত্যি হয় না, তাদের পূজা হয় না। ভাইজান যদি কোনো হিন্দু আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি ইনশাআল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো সেই মাটিটা কোন ঘরের মাটি, সেই মাটিটা কোন জায়গার মাটি। আমি আজকে বলতেছি না, আল্লাহ পাক যদি আবার কোনোদিন আনেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বিশ্ব মানবতার সফলতা কোন পথে, এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে আমার থিসিস অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী, আমার রিসার্চ অনুযায়ী আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। আজ শুধু বলি, বিউটির বাবা ডাক দিয়ে বলতেছি, তোমার এই তয়লাটা দিয়ে গা মুছতে হবে। শুধু এখানেই শেষ নয়, তয়লা দিয়ে গা মুছার পরে তোমার যে মুখে লম্বা দাড়ি, এই লম্বা দাড়ি তোমার কেটে ফেলতে হবে, দাড়ি রাখা যাবে না, ক্লিন শেভ করতে হবে। ডাক দিয়ে বলে, আর কি শর্ত? বলে, আর একটা শর্ত হইল, তুমি যদি আমার বিউটিকে পেতে চাও, তোমার কাছে যে মোবাইল আছে এই মোবাইলটা তোমাকে ফেলে দিতে হবে। শুধু তাই নয়, মোবাইলের সিম কার্ডটাও নষ্ট করে ফেলতে হবে। আমি নতুন করে তোমাকে সিম দেব, আমি নতুন করে তোমাকে মোবাইল দিয়ে দেব, যাতে আমার পরিবারের লোক তোমাকে কোনো ডিস্টার্ব না করতে পারে, আবার তোমার ফ্যামিলির লোক যেন তোমাকে ডিস্টার্ব না করতে পারে। সে শর্ত হইল, বিহর কদিন পরে 15 দিন 16 দিনের মাথায় আমি নিজে তোমাকে পাসপোর্ট করে দেব, ভিসা করে দেব, অরিজিনাল খ্রিস্টান রাজ্যে তোমাকে পাঠিয়ে দেব। আমার মেয়েটাকে নিয়ে খ্রিস্টান মিশনারিতে চলে যাইবা, ওই খ্রিস্টান মিশনারিতে আমি চাকরি ব্যবস্থা করে দেব, অরিজিনাল খ্রিস্টান রাজ্যে তোমার যেতে হবে। এই দেশে তো সব ধর্মের লোকের বসবাস, কিন্তু তোমাকে খ্রিস্টান রাজ্যে পাঠাবো। ছেলেটা
ডাক দিয়ে বলতেছেন, আঙ্কেল আপনি যাহা বলিবেন তাহাই আমি মানিয়ে লইলাম, নেন নেন আমি খ্রিস্টান হয়ে গেলাম। বাজান দেখেন কি নিয়ত করেছিল আর কি হয়ে গেল। কাশী বাজার নারীদের চক্রান্ত, সাংঘাতিক খারাপ চক্রান্ত। এদের থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হলো আল্লাহ রব্বুল আমিনকে ভয় করার মতন ভয় করা। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, খ্রিস্টান হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। 16 দিন 17 দিন যাইতে না যাইতে বিউটির বাবা ডাক দিয়ে বলতেছেন, তোরা হাজবেন্ড কি ওয়াদা করেছিল, কি প্রমিস করেছিল, কি শপথ করেছিল, এই নিয়ে পাসপোর্ট বানিয়ে দিয়েছি, এই নিয়ে ভিসা হয়ে গেছে, জলদি করে তোমরা মাল সামানা গোছাও, এখন থেকে জলদি করে তোমরা রেডি হয়ে যাও। এতদিন পর এই তারিখে তোমাদের ফ্লাইট, তোমাদের তারিখ এত তারিখে তোমাদের ফ্লাইট। মনে করেন 3 দিন আগে বিউটি এবার তার হাজবেন্ডকে ডাক দিয়ে বলে, নব্য খ্রিস্টান হওয়া ব্যক্তি মুসলিম ছেলেটাকে ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার হাজবেন্ড, তুমি খ্রিস্টান হয়ে গেছো, এখন তোমাকে নিয়ে তোমার ওয়াদা মোতাবেক খ্রিস্টান রাজ্যে যাব। আমি শুধু তোমার কাছে বলতে চাই, তোমার কি কোনো অবজেকশন আছে? ছেলেটা ডাক দিয়ে বলল, শুধুমাত্র একটা কথা, আমাকে যদি শেষবারের মতন, আমি যে ব্যাচেলার মানুষে যে মেসে থাকতাম, ওই মেসে আমার প্রয়োজনীয় কাপড় আছে, আমি আমার কাপড় নিয়ে আসব, আর প্রয়োজনীয় কিছু কাগজ আছে, কাগজ নিয়ে আসব, আমাকে যদি তুমি একটু টাইম দিতা। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে যাও, আমি বিশ্বাস করলাম, তুমি তোমার ব্যাচেলার রুম থেকে তোমার সামানা নিয়ে আসো। এই যে দেখেন আল্লাহর খেলা শুরু হয়ে গেল। ওরে রাখে যদি আমার আল্লাহ, ফিরাইতে নিতে পারে না কেউ, আর যদি নিয়ে নেয় আল্লাহ, রাখিতে পারে না কেউ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বলেন হেফাজতের মালিককে। কষ্ট হচ্ছে? ছেলেটা গেছে বেচালার রুমে যাইয়া সব প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি যা আছে প্রয়োজনীয় জিনিস সব ব্যাগের মধ্যে ভরছে। সর্বশেষ ছেলেটার মনে একটা চিন্তা হইল, দেখি তো আর কিছু আছে নাকি। তো মুসলিম থাকা অবস্থায় ওই মেয়েটার প্রলোভনে পড়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত কোরআন খুলে। তো ঘরের পশ্চিম কর্নার থেকে আমার বন্ধুগণ কেবলমাত্র পর্দাটা সরাইছে, দেখি তো কিছু সারা পড়লো নাকি। পর্দা সরাইয়া দেখে কোরআন দেখা যায়। এখন কোরআনের দিকে তাকায় ছেলে বলতেছে, আমার দিক তাকায় লাভ নাই, আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি আর তোমাকে নিতেও পারবো না, ধরতেও পারবো না, পড়তেও পারবো না। ছেলেটা যখন তার মন থেকে ইমোশন হইয়া যখন এই ধরনের একা একা কথা বলে, এখন আপনারা বলেন তো দেখি, কোরআন কার কালাম? একটু জোরে বলেন না, কার কালাম? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, উম্মতে মুহাম্মাদীদের ব্যাপারে ওয়াজটা কিন্তু একটু বেড়ে যাইতেছে। চাইছিলাম 12টার মধ্যে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আজকে আপনাদের যে ক্ষুধা লাগছে রে বাবা, এতই সদ লাগিচ্ছে বাবরো, কথা যতক্ষণ বলবো কোনো বাপ ভাই উঠারও কোনো ধান্দা নাই। ঠিক কিনা বলে? চলবে কি চলবে না? কবুলের মালিক কে? হ্যাঁ, সংকট কোন জায়গা তানুরে। আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহর পয়গম্বর একজন ছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি যে তোমার সাথে তুর পাহাড়ে এসে কথা বলি, তুমি কি কোনো মানুষের সাথে এইভাবে কথা বলবা? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, তুমি তো তুর পাহাড়ে এসে তারপরে আমার সাথে কথা বলো, কিন্তু এমন একটা নবী আছে আর ওই নবীর এমন উম্মত আছে যে উম্মতরা খালি আমার কালাম খুলবে, তাকাবে, বিসমিল্লাহ বলে আমার নাম নিয়ে খালি পড়া শুরু করবে, আমার সাথে কথা বলা হয়ে যাবে। এই জন্য কোরআনের এক নাম হলো কালামুল্লাহ। কি নাম? জোরে কোন কি নাম?
কালামুল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবটা দেখলে সওয়াব হয়, যে কিতাবটা নাড়লে সওয়াব হয়, যে কিতাবটা শুনলে সওয়াব হয়, যে কিতাবটা পড়লে সওয়াব হয়, যে কিতাবটা মানলে সওয়াব হয়, যে কিতাবের পক্ষে রায় দিলে সওয়াব হয়। আমার বন্ধুগণ, পৃথিবীতে কোরআন বাদে অদ্বিতীয় আর কোনো কিতাব নাই। আল্লাহু আকবার। বলেন, কোরআন যদি না থাকতো আল্লাহকে ভয় করার কথা কি পাইতাম? জোরে বলেন, পাইতাম? মুহতারাম হাজিরিন, এইবার কোরআনের দিকে তাকায় তাকায় বলতেছে, কোরআনের জবান আল্লাহ খুলে দিছে। কোরআনের কথা, কোরআন কথা বলতে পারে কি পারে না? কথা কেনা পারে কি পারে না? আপনি খালি কোরআনের কাছে দাঁড়াইয়া কোরআনকে বলবেন, এই কোরআন, তুই দিনে নাজিল হয়েছিস না রাত্রে নাজিল হয়েছিস? কোরআন আপনাকে জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এ কথা কার? আল্লাহ। কোরআন জবাব দিবে যে আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে বলেন, এই কোরআন, তুই কি গরু ছাগলের জন্য নাজিল হস না আমাকে জন্য? কোরআন তখন বলবে, হুদাল লিন্নাস ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস। মনে হচ্ছে না কোরআনের ক্লাস চলতেছে? কথা কয় না, মনে হচ্ছে না? আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, এই কোরআন, তোর ভিতরে কি রাজনৈতিক সমস্যার সমাধান আছে? লাউ গাছ লাগাইছি, খালি মুড়া যায় কা পাতা, ডোগা এই ডাটা এত চিকুন হয় কা, মোটা হবে না, এই ধরনের কি কোনো সমস্যার সমাধান আছে? ঘর ধান তুলে থুয়ে দিই, কোন দিক থেকে ইন্দুর নিয়ে যায়, এই ইন্দুর তাড়ানোর কি কোনো সমাধান আছে? কোরআন তখন জবাব দিবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আবার আপনি বলতেছেন, এই কোরআন, এত হারবাল খাই, এত কবিরাদের কাছে যাই, সল হয় না কে? আজকে ওয়াজ সাংঘাতিক ওয়াজ, চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি নিয়ে আসবেন আমার কাছে একটা ডিম, সেটা হাঁসের ডিম হোক আর মুরগির ডিম হোক, লক্ষ কোটি টাকা খরচ করেছেন, আমি আপনাকে প্রথম যে ডিমটা দিব ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের ফরমালিটি মেনে, যদি কপাল ভালো হয় তো এক ডিমে কাম হবে। আর যদি একটু ঝামেলা থাকে, মনে করেন আপনার ঝামেলা নেই, আপনার বউর ঝামেলা আছে, তাহলে মোটামুটি আমাকে 90 দিন সময় দিতে হবে। এই 90 দিনের মধ্যে একটা রেজাল্ট আসবে। তাও যদি রেজাল্ট না আসে, পরবর্তীতে আবার 3টা ডিম একসাথে দেওয়া হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা থেকে উম্মতের হাক্কানি উলামায়ে কেরামদের, আমার বন্ধুগণ, এলাজ মেনে, এলাজ মানে আবার অ্যালার্জি লয়, চিকিৎসা, এলাজ মানে কি? চিকিৎসা। এই এলাজ মেনে আমি আপনাকে চিকিৎসা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমাকে কথা তো বাবু বিশ্বাস হবে না, বাবু মিজাই ওয়াজগুবি কোটটাই পরে বেনসনের মানে মোতা খাবে, মোতা খায় কবে যে পরীক্ষা করা লাগবে 13টা, কথা কয় না? তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে তার পিছনে পিছনে ঘোরে। কিন্তু মুসলমান কোরআনের কাছে আসতে চায় না, ঠিক কিনা বলে? কবেন হুজুর, ইন্দুরে জ্বালায় তো আমিও বাঁচি না, এটার ওষুধ কি? দেখা করেন সময় পাইলে দিমনি। রাগ করতেছেন? বেজার হইতেছেন? কোন জায়গায় এলাম রে বাপ, সাইড বাই সাইড কিন্তু সারা পারতেছি না। মনে হচ্ছে না যে রাত 12টা বেজে গেছে, মনে হচ্ছে যে কেবল রাত 9টা বাজে। কথা বল, ঠিক কিনা? একটা স্পিরিট চলে আসছে না, মনের একটা স্পিরিট জাগ্রত হয়েছে না? আর এটাও আল্লাহর কথা। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান আল্লাহর ভয়ে, মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, আর তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
এখন আমাকে একটু শেষ অভয় দেওয়ার নিয়ত করে বলেন তো বাপ, আমার সাথে দোয়া না করে যাবেন না, আর কিছু সময় লাগলেও ফিনিশিং দিয়ে যাবেন। কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো বাপ ভাইরা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাসনু মরা মানুষের জন্য দোয়া করবে, কোনো মতন ওয়াজ হবে, কিন্তু এই যে আশা দেখেছি একটা বার্ষিক ওয়াজের মতন সাটা গেল। কথা কয় না, কি হলো বা সাটা গেল। এটা করেছেন কে বলেন, কে? মাশাআল্লাহ। কি শেষ করে দিব? জুমা গেছে, এটা জুমানি মানুষই বা, কথা কয় না, এটা জুমানো মানুষই। জমানোর তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তো এবার আসেন, কি যেন বলতেছিলাম, ভুলে গেছেন নাকি? একটু স্মরণ করায় দেন আমাকে। কোরআন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আপনি কবেন হুজুর বুঝলাম, সোলপোলের চেহারা যে সুন্দর হয় না, বিয়া করার সময় বউ আমার খুব ভালো লাগলো, এখন দিয়ে কাম্বাল হাউসে, এই সব সময় ভালো থাকবে, ভালো চেহারা ফকফকা দেখা যাবে, এটার কোনো সমাধান আছে? সোনো পাউডার লাগবে না। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি এই দোয়া বেশি বেশি পড়বেন, বাড়িতে যাবেন, দেখবেন বউ কালি থাকলেও বউর চেহারাতে আলাদা একটা নূর আছে বাপ। কথা কয় না? সোলপল কালো হইলেও দেখবেন সোলপলের চেহারার দিকে একটা ভালো একটা নূর দেখা যায়। আপনি দোয়া পড়তেছেন, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। কথা কয় না? এরপর কবেন হুজুর সোলপল অস্থার হয় কে, কথা শুনবা চায় না কে, আমি ডানত যাবার করে বাঁই যা কে, মানে বদকার নেককার হয় না কে? নেককার হবে কিভাবে? সেই আবদারটাও আল্লাহর কাছে করতে হবে, বেশি বেশি বলা লাগবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আজকে আমার ওয়াজের ভূত ধরেছে, হ্যাঁ বাদ যাওয়া লাগবে না, বাদ যাওয়া লাগবে না। আমার ছেলেটা প্রায় 3 সপ্তাহ পরে ছুটি পাইছে, শুধুমাত্র আমাকে দেখার জন্য। এসে দেখে আব্বা নাই, আমাকে ভিডিও কল দিছে, আবু আবু আপনি কোথায়? মানে আরবিও কয়, উর্দুও কয়, ইংরেজিও কয়, ঢাকানগর হুজুরের ইয়েটা। আবু কোথায় আপ? বললাম হাম তো নওগাঁ বেটা। বলি क्या होगा ये? सारे साल आप बकबक कर रहा है। और एक চাচা সেদিন আমাকে বলছে যে, আমি ভাই তুমি কি করো? আমি টমটম চালাই। তা আমি এখন ওকে বলতেছি, জানো তোমার আঙ্কেল টমটম চালায়। বলে চাচা আমার জন্য ভালোই হলো, আমি আমার চাচাকে বলবো, চাচা তুমি ঘোড়ার একটা লাগাম ধরবে, আমি একটা লাগাম ধরবো, টকটক টপটক টম টম টম। এখন আমি বলতেছি বাবা সেটা সেই টমটম নয়, ছিল অটো। বলে অটো মানে? ও মানে চালাইতে হয় না, সুইচ দিলেই চলে। আমি বললাম যে বাবা আমি তোমাকে বুঝাইতে পারবো না। বলে आप हमको समझ आता नहीं तो तुम्हारे लिए किस तरीका से समझ आता है नहीं समझाए। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলে মেয়েকে আপনি ছোটবেলা থেকে আতরের মধ্যে রাখেন, তবে মনে রাখবেন গাই ভালো হলে বাছুর ভালো হয়। গাই ভালো হলে, কথা কয় না, গাই ভালো হলে। আরা গরু মাঝে মধ্যে গাড়া হলেও সমস্যা হয় না, কিন্তু গাই ভালো হলে বাছুর ভালো হয়। আরা যদি মাঝে মধ্যে গাড়াও হয়, কিন্তু গাই ভালো হলে বাছুর ভালো হয়। কি বাংলা ওয়াজ বাবা, কথা কয় না। যুবক ভাই কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? চলবে কি চলবে না? এই মাহফিল এই বছরই শেষ না সামনে বছরও হবে? বাবরও হবে, কথা কেন হবে? তাহলে আবার তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশে একজন বক্তা পাবেন যে সমস্ত বিভাগে দিয়ে, গোটা বাংলাদেশে সমস্ত বিভাগে দিয়ে, সব বিভাগের আঞ্চলিকতা ওয়াজ করে। এই যেমন আগামী পরশুদিন আমার মাহফিল পটুয়াখালী, তো আজকে আমার ফোন দিয়ে হুজুর আমি কমবে, তেমন কা মুই তো রাজশাহী বিভাগে আছি, কমগো কুয়াকাটা কবে আইবে না? তেমন করলে আল্লাহ যদি যে সময় আমার আনবে আমি ওই সময় যাবো। আরে তো ডাক দিয়ে বলতেছে, হুজুর দেখে দিকে আইবেন। বলছে আমনের জন্যে আমরা বেকুল হইয়া রইছি, আপনি কতগুণে আইবেন আর আপনার কতগুণে ওয়াজ শুনবো।
আমি বললাম ও তো তাড়াহুড়া করবা না বুঝছো, আল্লাহ যখন নেবে আনে তখন এমনি সেট করিয়া যাইবো আগে। আজান এত তাড়াতাড়ি আজান দেওয়া যাবে না বা, এখন আমার কথা শেষই হয় নাই। হ্যাঁ এবার আসেন মোহতারাম হাজিরিন, তাহলে বলেন সব সমস্যার সমাধান কোরআন সুন্নাহর বিধানে আছে না নাই? যারা বলেন আছে না নাই, তাহলে স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, মুসলিম উম্মাহ সেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। এইবার কোরআনের সাথে কথা বলতেছে, লাভ নাই, আমার দিক তাকায় থেকে লাভ নাই। কোরআনের ভিতর থেকে আল্লাহ তাআলা আওয়াজ বের করে দিছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপরে আবার কোরআনের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে বলাই দিতেছে, বাবা তুই গেছু ভালো কথা। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে, দেখবেন নওগাঁর ভাষা কয় হিতায় হিতায়, হিতায় মানে কি ফিরায়, কথা কয় না। আপনি কি মনে করবেন যারা বিপদে চলে যাব আল্লাহ কি কয় না হিতা হিতা ফিরায়? কোরআনে নাই? ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তাফসীর মাহফিল হয়ে যাচ্ছে বা, কারণ আলেমদের মাহফিল তো, ছোট হোক বড় হোক সব আলেম না, তো আলেমদের এলেমের একটা দাম আছে না নাই? তো এবার কোরআনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে। আরে বাবাজি, 3 নম্বরে কোরআন থেকে আওয়াজ আসলো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও দৌড়াও আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। বাবাজি কোরআন আরেকটা কথা বলে দিয়ে দিতেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, যদি তুমি সমস্যায় পড়ে থাকো আমারে লইয়া লাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আরে বাবাজি, পৃথিবীতে কেবলমাত্র একটা কিতাব আছে, যেই কিতাবের দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়, যেই কিতাবের দিকে তাকাইলে চেহারার নূর বাড়ে। আল্লাহওয়ালাগণ লেখেন, কয়েকটা জিনিসের দিকে যদি আপনি মহব্বতের নজরে তাকান আল্লাহ পাক আপনাকে মাফ করে দেয়, অসংখ্য সওয়াব লিখে দেয়। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই 4 জিনিসের দিকে যদি আপনি মহব্বতের নজরে তাকান বাবা, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমলনামায় অসংখ্য নেকি দান করে দিবেন, অসংখ্য গুনাহ মাফ করে দিবেন। ভাইজান একটু হিম্মত করেন না যে আমি মক্কা মদিনায় যাব, আল্লাহর কাছে বলবেন মালিক মক্কা মদিনা না দেখিয়া মরণ দিও না। বাবাজি জীবনের প্রথম যেদিন মক্কা মদিনায় গিয়েছি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ টাকা ছিল না, পয়সা ছিল না, আল্লাহ তুমি আমারে দিয়েছো আনছো, এখন আমি তোমার দরবারে বলি ওগো মালিক প্রতি বছর তুমি আমারে বারবার আনিও, কারণ মক্কা দেখলে ভিতরে যে একটা হিট পয়দা হয়, আমার বন্ধুগণ কলিজার মধ্যে যে একটা পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়। পৃথিবীর এমন কোন ঘর নাই যেই ঘরের দিকে তাকাইলে এরকম আমার ভাইরা মায়া সঞ্চার হয়, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়। আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ পাক কবুল করেছেন বিদায় প্রতি বছর আল্লাহ নিয়ে যায়। আজও আমি আল্লাহর কাছে মুসাফির হয়ে বলে যাচ্ছি, আল্লাহ গো আমার মায়ের দেশে নওগাঁ জেলায়, ও গো আল্লাহ ধনী বুঝি না, গরিব বুঝি না, আয় আল্লাহ শ্রমিক বুঝি না, কৃষক বুঝি না,
ওগো মালিক, ছোট বুঝি না, বড় বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না। আল্লাহ গো, এই আশিক রাসূলের মাহফিলে, এই মক্কা মদিনার মেহমানের মাহফিলে, আয়ান্না মুসাফিরের মাহফিলে, বারবার কাবা ঘর দেখা লোকটার মাহফিলে যারা গভীর রজনী পর্যন্ত বসে আছে, আল্লাহ গো, আমার এই বাবা ভাই বন্ধুদেরকে, আমার এই মা বোনদেরকে তুমি মক্কা মদিনা না দেখাইয়া, সরাসরি তাওয়াফ জিয়ারত না করাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ওগো মালিক, গরিব হওয়ার কারণে যদি মক্কা মদিনা নসিব না হয়, আয় আল্লাহ, রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান বানাইয়া স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার তুমি মিলাইয়া দিও। বলেন না আল্লাহুম্মা আমিন। এবার এই বালক, এই যুবক ডাক দিয়ে কয়, কোরআন আমি তোমারে নিতে পারবো, তবে আমি আর পড়তে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি এবার কোরআনটা নেব। এইবার এই যুবক নিজের কাপড়গুলো গুছাইয়া এই কোরআন শরীফটাকে পেঁচাইয়া লুকাইয়া ব্যাগের মধ্যে নিল। কোরআন যখন ব্যাগের মধ্যে নিল, ব্যাগের ভিতরে নেওয়ার পর আমার বন্ধুগান মিস বিউটি তো আর ব্যাগ চেক করেন নাই। এবার বাজানরে মুসলমান ভাইরা আমার, এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা রীতিনীতি মানিয়ে চলে গেছে খ্রিস্টান দেশে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, খ্রিস্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। ঘরের এক কর্নারে লুকিং গ্লাসের সাইডে এমন একটা কর্নার বাছাই করলো, ওই কর্নারের সাইডে, কর্নারের ভিতরে, ওই গুপ্তির ভিতরে, গর্তের আড়ালে, ওই লুকিং গ্লাসের সাইডে, ওই তাকের মধ্যে কোরআন শরীফ, এই মুসলিম নব্য হওয়া খ্রিস্টান হওয়া ছেলেটা, সাবেক মুসলমান, কোরআন রেখে দিল আর বলে দিল, কোরআন আমি কিন্তু তোমাকে আর পড়তে পারবো না, আমি কিন্তু আর ধরতে পারবো না। কোরআন তখন ডাক দিয়ে বলতেছে, না ধরলে না ধরো, না পড়লে না পড়ো, শুধু তুমি আমার একবার দেখিও। আমারে দেখলেই আমার আল্লাহ কোরআন দেখার বদৌলতে তোমাকে ভুল পথ থেকে সুপথে আনিয়া দিতে পারে। আরে মুসলমান, এইবারে যুবক প্রতিদিন সকালবেলা কর্মে চলে যায়, বিকাল 6টায় ডিউটি শেষ করে আসে। কিন্তু মিস বিউটি মনে করে আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করতেছে, চুল ঠিক করতেছে, পোশাক ঠিক করতেছে। কিন্তু ছেলেটা ভিন্নভাবে লুকু ভাব করিয়া উকি ঝুঁকি মাটিয়া পোশাক ঠিক করার নামে কোরআনুল কারীম দেখে। এই দেখার মধ্যেও দেখেন বরকত। আমার বন্ধুগণ দেখতে 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 এমনি ভাবে চলে গেল 6 মাস। মিস বিউটি বুঝতে পারলো না বাড়িতে কোরআন আছে, কিন্তু একদিন এই মুসলিম ছেলেটার ওভার টাইম চলে আসলো। সেদিন আর বিকেল বেলায় ছুটি পায় নাই। ওই দিন মিস বিউটি নিয়ত করেছে, আজকে আমি আমার ঘরের গৃহ পরিচারিকার মাধ্যমে, কাজের বুয়ার মাধ্যমে পুরা বাড়ির প্রত্যেকটা ঘর পরিষ্কার করব। যেখানে মাকড়সার জাল আছে আমি সেখানে মাকড়সার জাল শেষ করব, আমি সব পরিষ্কার করে ফেলবো। এবার বাজারে গৃহ পরিচারিকার মাধ্যমে, কাজের বুয়ার মাধ্যমে যখন পুরা বাড়ি সব তন্ন তন্ন পরিষ্কার করে, সুন্দর করে যখন পরিষ্কার করে, কাজের বুয়াও খ্রিস্টান, ওই নব্য খ্রিস্টান হওয়া মুসলিম ছেলেটার ঘরের লুকিং গ্লাসের সাইডে যখন গেছে, কাপড়টা যখন ছড়াইছে, ছড়াইয়া নজর করে দেখে আল্লাহ পাকের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আত্মার আত্মা কালামে পাক পবিত্র কোরআন দেখা যায়। খ্রিস্টান নারীটা চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম এটা কি হয়ে গেল, কেমন জানি কোরআন দেখা যায়, মুসলমানদের কোরআন। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, কি বলো, কোরআন তুমি কোথায় দেখতে পেয়েছো? বলে, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি আপনার হাজবেন্ডের লুকিং গ্লাসের সাইডে তাকের মধ্যে কোরআন রাখা আছে। এবার মিস বিউটি নিজের চোখে যখন কোরআন দেখলো, মুসলমান নওগাঁ জেলার বাপ ভাইরা, সদর থানার বাবারা, রানীনগর থানার বাপ ভাইরা, এমনকি মান্দা থানার বাপ ভাইরা, এক কথায় নওগাঁ জেলার বাবারা সবার জানা আছে, এই পাগলের রাত্র যত
গভীর হবে, কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে, কোনো ধরনের কোনো ঝামেলা আসবে না, লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। আরে বাবাজি, চাই শুধু আপনাদের অন্তরের দোয়ার খনি গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই মিস বিউটি কোরআনুল কারীম দেখার পর ডাইনে না বলিয়া বামে না বলিয়া সরাসরি মায়ের ফোন দিছে, মাগো কেমন হয়ে গেল মা? ওই তো আমাকে ভোগ করার জন্য বিয়ে করছে, সত্যিকারের খ্রিস্টান হয় নাই। মা ডাক দি কয়, আমি তোর বাবারে কই, আজকেও দেখবেন আমাদের সমাজে বেশিরভাগ নারীরা স্বামী তালাক করতে বাধ্য হয়, বেশিরভাগ কুটনি বুড়ি শাশুড়িদের কারণে। কথা কয় না, জোরে কথা কয়। কিছু হইলেই বন্ধু মারা আর বাদ খাবো না, ঠিক না? যাক বাহ, শেষ করে দিই। হ্যাঁ, বাড়ি যাবেন না? আওয়াজ কোথায় যায়? শিকারপুর যায়। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। কবুলের মালিক কে? আমি মায়েদেরকে বলবো, ও মা, এক মেয়ের কয়বার বিবাহ হয়? একবারই হয়। মেয়েকে শিক্ষা দিবা, লাল কাপড় পরে যে হাজবেন্ডের যে স্বামীর ঘরে ঢুকেছিস, ওই স্বামীর ঘর থেকে যেন আল্লাহ তোকে সুখে শান্তিতে রেখে সাদা কাপড় পরে বাইর করে। আর নাইলে ও তো বুদ্ধি দিয়া কয়, ওর ভাত না খালে ছোলের অভাব পড়িছে। আর ওই মায়ের বুদ্ধিতে, নানি খালার বুদ্ধিতে তখন লবণ চাকে। লবণ চাকা বোঝে? লবণ চাকা বোঝে? 90 দিন না যাইতে আর একটার ভাও। আর দেশ কত সহজ, মহারণা ধরার সময় কঠিন ভাবে ধরে, তালাক দিলেই তো মনে করেন টাকাও আদায় হয়, বেশি তেরিবিরি করলে 14 শিকের ভাতও হয়। এই জন্যই আমি আগেই বলেছি, খালি নারী নির্যাতনের পক্ষে আপনারা আছেন, কিন্তু ভিতরে ভিতরে পুরুষ নির্যাতিত হচ্ছে, এটা কি দেখবেন না কেউ? এটাও দেখার দরকার, ঠিক না ভাই? আর একটা কথা বলে দেই, নারীদের জন্য পুরুষ নয়, পুরুষের জন্য নারী। এই যে আস্তে কথা কয়, বাপের বেটার মতন পুরুষের মানুষের মতন জবাব দেন। নারীদের জন্য পুরুষ না পুরুষের জন্য নারী? বাবরও আল্লাহ আগে বাপ বানাইছে না মা বানাইছে? ওই যে তাও আসতে জোরে কথা যায় না, আগে আল্লাহ বাপ বানাইছে না মা বানাইছে? বাপ বানাইছে আল্লাহ আগে। বাপের মন ঠিক করার জন্য তখন আল্লাহ মা বানাইছে। এমনি এত বাপের পাওয়ার। ওই তফসিরে গেলে আবার যাবে আর এক সময়, মানে ফজর হয়ে যাবে। কোনো খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কিছু নাই। উঠিছি, উঠা মনে করেন চাষনু অল্প সময় ওয়াশ করে চলে যাবো। কি সব আমি ঘরার ওয়াশ নিয়ে আসনু রে। এই ঘরার ওয়াজ হয় না, এমন ধরা পড়নু এখন, যেটা আমাদের ঢাকায় ভাষা কয় মাইনকা চিপা। কি চিপা? মাইনকা চিপা। ছুটপারও পারছি না, যাওয়ার পারছি না। কথাক্ষণ ঠিক কিনা? আজকে বক্তা শ্রোতা এমন মিলে গেছে, পানির মধ্যে লবণ চিনি দিয়া গোলাইলে যেভাবে পানি থেকে চিনি আর লবণ খুঁজে বের করা যায় না, ঠিক আজকে কোরআনের আলোয় আলোকিত হয়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে কে বক্তা কে শ্রোতা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে আমরাই। কথাক্ষণ ঠিক কিনা? এখানে বক্তা শ্রোতা আছে, নগর ভাষা কয় হামরাই বাবা, হামরাই। তাহলে তো এইবার এই ছেলেটা আসতেছে, ওভারটাইম তার। মার কাছে ফোন দিছে মেয়ে, মা ডাক দিয়ে কয়, তাহলে দেরি করিস না, তোর বাবার সাথে পরামর্শ করেছি, তোর বাবা বলে দিয়েছে ডিসিশন, জলদি করে এই কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়া। এই যে হেদায়েত আসতেছে দেখেন, ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন এই ছেলেটা আসছে প্রতিদিনের ন্যায় বাড়িতে এসে লুকিং গ্লাসের কাছে দাঁড়িয়ে টাই ঠিক করতেছে আর কাপড়টা সরিয়ে কোরআন দেখবে, কিন্তু দেখতেছে জায়গা আছে, কোরআন নাই। ব্যাপার কি, কোরআন গেল কই? আধা জামা পরা, আধা জামা খোলা অবস্থায় বিউটি বলতেছে, কি হয়েছে?
কয় যে আমি তো তোমাকে না জানিয়ে আমার কামরা থেকে কোরআন নিয়ে এসেছিলাম, তবে গড ইজ প্রমিস, আমি গডের শপথ করে বলছি আমি এ কোরআন পড়ি নাই, আমি এ কোরআন ধরি নাই, শুধুমাত্র একটু দেখতাম। বিশ্বাস করো, আমি শুধু কোরআন একটু দেখতাম। এখন বিউটি বলতেছে তোমার কথা আমি শুনবো না, আমার মাকে বলেছি, বাপ মা সিদ্ধান্ত দিয়ে দিছে, আমি কোরআন শরীফ ফেলে দিয়ে আসছি ডাস্টবিনে। ছেলেটা শুনে বলতেছে এত এত বড় খারাপ কাজ তুমি করতে পারলা? হ্যাঁ, তুমি এই কোরআনটাকে তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছো? এই ছেলে এই অবস্থায় খালি পায়ে, পাদুকা বিহীন, জুতার এক নাম পাদুকা, জুতার এক নাম কি? পাদুকা, পাদুকা বিহীন এই ছেলে চলে গেছে ডাস্টবিনে। যাইয়া দেখে কোরআন শরীফের উপরে সামান্য ময়লা পড়ে গেছে। এখন এই ছেলে বলতেছে, কোরআনকে বলতেছে, তোর দোষে তুই ময়লার সাথে জড়িত হয়েছিস, কেন তুই বলছিলি আমার সাথে তুই আসবি? আমি না খ্রিস্টান, এখন দেখতো তোকে ধরলাম না, ছুঁইলাম না, পড়লাম না, শুধুমাত্র দেখলাম, তাও খ্রিস্টানরা সহ্য করলো না, তোকে ডাস্টবিনে ফেলে দিল। তুই না বলেছিস তোর আল্লাহর পথে ফিরে আসলে তোর আল্লাহ নাকি আমাকে মাফ করে দিবে? তো যাই হোক, তোর আল্লাহকে বলে দিস তোর আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ছেলেটা এই কথা নিজে নিজে বলেই নিজের গায়ের কাপড় খুলে কোরআনের গা থেকে ময়লা মুছতেছে। তখন কোরআন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি না বলেছ ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, যারা তোমার ডাকে সাড়া দিবে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া এবং তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এখানে ইয়াদউর ব্যাখ্যা বলেছেন, কোরআনের পক্ষে যারা আসবে, যারা আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আল্লাহর কালামের দিকে আসবে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। তখন কোরআন বলতেছে, আল্লাহ সে আমার গায়ের ময়লা সাফ করতেছে, তার গায়ের দামি কাপড় খুলে, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা উপরে ভিতরে জাহের বাতেন অর্থাৎ উপরে ভিতরে যত ময়লা ঢুকে গেছে সুন্দর নারীর প্রলোভনে পড়ে, আল্লাহ তুমি আমার উসিলায় একটু ধুইয়া মুছা সাফ কইরা দাও না। একটু জোরে কর, একটু জোরে কর। সে আল্লাহ আছে না নাই? জোরে বলে না, ওই আল্লাহ আছে না নাই? তো ছেলেটা এবার সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে কোরআন শরীফ সুন্দর করে নিয়ে নিজের পকেটে কিছু ডলার ছিল, এই ডলার ব্যয় করে আতর ক্রয় করছে, আতর ক্রয় করে কোরআনের গায়ে আতর লাগাইছে। কোরআন এবার বুকে নিয়ে মিসমে বিউটির কাছে গেছে। বিউটি ডাক দিয়ে বলতেছে, খবরদার ঘরে ঢুকবা না, এই ঘরে যদি কোরআন থাকে তাহলে তুমি থাকতে পারবা না, তোমারও জায়গা নাই, কোরআনেরও জায়গা নাই। তখন এই ছেলে ডাক দিয়ে বলতেছে, তোমার বাবা আমাকে ফান্দে ফেলে, তোমার প্রলোভনে ফেলে আমার কাছ থেকে আমার ধর্ম কেড়ে নিয়েছিল। ভেবেছিলাম যাই হোক আমি তোমাকে নিয়ে জীবন চালাবো, কিন্তু তুমি এই সামান্য কোরআনকে বরদাস্ত করতে পারতেছো না। আমি শুধু কোরআন দেখি, এই সামান্য জিনিসটাকে তুমি সহ্য করতে পারতেছো না। শোনো, সেদিন তোমার বাবাকে সাক্ষী রেখে তাওরীত ধরে বাইবেল ধরে শপথ করে বলেছিলাম কোরআন প্রত্যাখ্যান করলাম। আজকে যেই কোরআন তুমি ডাস্টবিনে ফেলেছো, সেই কোরআন আমি মনের মধ্যে জায়গা দিয়ে আমি হাতে নিয়ে প্রমিস করে বলে দিলাম, তোমার বাবাকে বলে দিও আমি আবার আমার ধর্মে ফিরত আসলাম, আমি আর খ্রিস্টান থাকলাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট না হয় বসার জায়গা থাকলে বসে পড়বেন। আমার সামান্য আর 2-4-5 মিনিটের কথা আমি ফিনিশিং দিয়ে দোয়ার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার এই লোকটা যখন বলল যে আমি মুসলমান হয়ে গেলাম, আমার ভাইরা আমার বন্ধুগণ, মিস বিউটি চিরুতের দরজা বন্ধ করে দিল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ পাককে যদি কোনো গোলাম ভয় করে, আল্লাহর জন্য আল্লাহর দরজা বান্দার জন্য খোলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, এবারে নব্য খ্রিস্টান হওয়া ছেলেরা
যখন আবার মুসলমান হয়ে যায়, যখন দেখলো তার জন্য দরজা বন্ধ হয়ে গেল, তিনি আর ওই দিকে ফিরে গেলেন না। কোরআন খানা বুকে নিয়ে নিজে আবার জুতার শোরুমে গেল, জুতা কিনলো, শার্ট কিনলো, প্যান্ট কিনলো, বাজান কোরআন বুকে নিয়ে ইমার্জেন্সি টিকিট কাটলো, টিকিট কাটিয়া নিজের দেশে ফেরত আসলো। আসিয়া যখন দেখে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের আগে তার মসজিদের ইমাম মুসল্লিদেরকে নিয়ে হাদিসের তালিম করে, হাদিস শিক্ষা দেয়, নামাজের মাসআলা মাসাইল বয়ান করেন। আরে বাবাজি, এটা কিন্তু সুন্নাত। আরে বন্ধু, এই মুসলমান ছেলেটা যখন মাগরিবের নামাজের পূর্বে ইমাম মহোদয়ের মুখ থেকে যখন কোরআন সুন্নাহর বয়ান শুনতে পায়, হঠাৎ করে মুসলমান ছেলেটা ডাক শুনতে পায়। ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, আপনারা দোয়া করবেন। আজকে 7 মাস যাবত আমাদের মসজিদে যে নিয়মিত নামাজ আদায় করত, ক্লাসের ফার্স্ট বয় ছিল, কলেজের ফার্স্ট বয় ছিল, সেই ছেলেটা খ্রিস্টান মেয়ের প্রলোভনে পড়িয়া ইমান হারা হয়ে গেছে, তার মা বাপ পাগল প্রায় হয়ে গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে আবার হেদায়েতের পথে আনে। ছেলেটা পিছন থেকে ডাক দিয়ে কয়, হুজুর, আপনাদের দিলের দোয়া আমার আল্লাহ কবুল করেছে। হুজুর, আমি সেই ছেলে, বাবাজি আমি জানি আপনাদের মধ্যে এমন কিউরিসিটির জন্ম আবার নিয়েছি, আর আমার আল্লাহ জুমার রাত্রিতে আমার প্রতি এত দয়া করেছেন, কণ্ঠের মধ্যে আমার আল্লাহ নতুন করে আবার মজা দিয়ে দিলেন। বাজান ওঠার কোনো মন চাইবে না, কিন্তু আজকের জন্য মাপ চাই, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। ফিনিশিং দিয়ে কথাটা শেষ করে দিয়ে দিই। ছেলেটা যখন বলল, হযরত জি আমি সেই ছেলে, মাফ কিজিয়ে গোস্তাজি। হযরত ডাক দিয়ে বলতেছেন, বাবারি তুমি যদি সেই ছেলে হয়ে থাকো, তোমার মুখের দাড়ি কই? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, গিয়েছিলাম খ্রিস্টান বাড়ি, যখন দিয়েছি ইমান সারি, কেটে ফেলেছি দাড়ি, সুন্দরের প্রলোভনে পড়িয়া করেছিলাম পারাপারি, আবার ফিরে এসেছি ইসলাম নামক বাড়ি, যেহেতু ফিরে যেতে হবে শেষ ঘর কবর নামক বাড়ি, দিলাম আবার খ্রিস্টান ধর্ম সারি। লিল্লাহ তাকবীর। আমি দিলাম খ্রিস্টান ধর্ম সারি, হুজুর আমার জন্য দোয়া করবেন। ইমাম সাহেব হুজুর দোয়া করলেন। 3 মাস জীবিত ছিলেন, 4th মাসের সময় ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, তার তওবা এমন ভাবে কবুল হয়েছে, ইমাম মহোদয়গণ মুসল্লিদেরকে নিয়ে কবর দিতে যেয়ে দেখে কবর থেকে স্পেশাল সুগ্রাণ বের হচ্ছে, সুগ্রাণ বের হচ্ছে। এবং আল্লামা তকি উসমানী তিনি তার কিতাবের মধ্যে লেখেন, সেই ইমাম মহোদয় শেষ রাত্রে স্বপ্ন দেখেন এই ছেলেকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে স্পেশাল জান্নাত দিয়েছেন, আর জান্নাতের মধ্যে আল্লাহ তাকে হুরির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সেই আল্লাহ এখনো আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমরা একটা ঘরাই ছিলাম, সেই ঘরাটার নাম হলো মায়ের পেট নামক গর্ভ। আবার দুনিয়াতে চলাফেরা করে আরেকটা ঘরায় যাব, সে ঘরাটার নাম হলো কবর। তবে কবরে যাওয়ার আগে আমাদের ঠিকঠাক করতে হবে খবর, আর সেই খবর ঠিক করতে গেলে আমার বন্ধুগণ, আমার আপনার হতে হবে সত্যিকারের মুসলমান। কথা ওই একটাই, আমাদের মরণ যেন হয় আমাদের। বাবা আমি ওয়াজ পারি না, বা যত বক্তা ইলা বক্তার যে ওয়াজ, বাবা আমি গরিব মানুষ, আমি কোনো মতো অঞ্চলে ফিরে খাই। কথা বোঝেন নাই? কষ্ট দিয়ে গেলাম, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আগামীতে এই মাহফিলটা হোক, এটা কারা কারা চান? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই গুমার্দ এলাকার সকল মৃত ব্যক্তিদেরকে আপনি জান্নাত দিয়ে দেন, যারা জীবিত আছে সবাইকে হেদায়েতের ফয়সালা করে দেন।
আল্লাহ সবার জন্য শান্তির ফয়সালা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মেহেরবানি করে সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। হ্যাঁ দিমু, আজান দিমু। আচ্ছা দিচ্ছি ভাই, দিমু আজান। আজান দেওয়া লাগবে? কথায় কন্যা গো, কেবা কারেন্ট আসছে না? ওই চলে গেছে যে গেছে। কারেন্ট আসছে, সাউন্ড দিস না কে? তো মানে মানে ওই ডিস্টার্ব হবে বিদে আর এই কারেন্টে পারও করিসনি। তো এখন ওই জেনারেটর বন্ধ করলে কি আলো বন্ধ হয়ে যাবে? তা চেঞ্জ করে দে, আজান শুনে লাগবে তো। এই ঢ্যাপ ঢ্যাপ করছে, কারেন্টে দিলে না আওয়াজ ভালো হবে, অরিজিনাল সাউন্ড হবে। তাহলে হয় বাবরো কথা ঠিক কিনা? আজান ভালো হবে না বাবা? আগের মতন সেই গলা নাই বাবা। আছে আছে, হ্যাঁ দাও দাও। আচ্ছা ঠিক আছে। আজকে মজা গেছে বা। কে রে খুদা পাচ্ছু না সুইচ নাকি? তোমার ট্রেন কটা এখন? আচ্ছা ভাইরা আমার, কষ্ট হইতেছে? কোনো পোলা টোলা তো না, এই তো পোলা ছাড়াই বাহরও কোনো খাওয়া নাই বাবু। আমিও খাই নাই, আমি শুধু একটু পানি খাইছি আর ওই পান খেয়ে এসে উঠছি। ওই মাঝখানে যে একটু গলা কাশি হয়েছিল না, ওই সুবাড়ির কোনা যায় করছে অত শীঘ্র সুগা। অন্য বক্তা হলে দেখতেন গলা আটকে যাইতো। তা আমার কাছে আবার মেডিসিন আছে, গলা যতই ফ্যাস ফ্যাস হোক একটা দোয়া আছে, পুরো খালি পানি ফু দিমো, আছে পানি খামো, গোনা টনটনা। কবুলের মালিক কে? জি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজান কি দিতেই হবে? কেন কেন করছো কে? ভালো কর, কেন যাতে না হয়। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর। শোনো আমি কই, বাসটা মোটা করো, টনটা চিকন করো, ভলিউম বাড়াও, হালকা রিভাব দাও, আর সুইচ খুঁজে না পেলে তুমি এটি আসো, আমি উঠি যাই। কি করবো, আমার কাম আমি করে খেবা। মাল একটা বাবু। এই কবুলের মালিক কে? বলেন কে? বাবু এই গলা বেশি টনটনা হয় কিছু জানেন? পত্তা বেশি খাই, পত্তা কাঁচা পত্তা বা বুঝলেন? এই যে এখান থেকে নামার পরে যদি ওইটা আল্লাহ কপালে মিলায়, যদি সময় হয় তাইলে ইনশাল্লাহ হবে। শোনেন, কাঁচা মরিচ খাবেন, শুকনা মরিচ কম খাবেন। আরে ড্যাপ ড্যাপ হয়ে গেল রে, ভালো করবে যে তুই দিয়ে বুঝি জঙ্গল বাদালু ঘটনা কি? হ্যাঁ আমি যাই। আল্লাহ 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 আল্লাহ। কবুলের মালিক কে? বাস থাক, ছেড়ে দিচ্ছে আর কি। থাক থাক থাক, আর ধরিস না, যা আছে তাই চলুন। সামনে বছর হবিনি, আড়া হুজুর আসবে তখন হবিনি তালায়। জি, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আগের মতন আছেন না নষ্ট হয়ে গেছে? দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله ভাল লাগে আমার যে ক্যাঙ্কা লাগিচ্ছে সেটা আমি জানি বা অনেকে বলে এটা মক্কা মদিনার আযান না, এটা বাংলাদেশি আযান। মদিনার আযানটা আরব আমিরাতের আযানটা ভিন্ন স্টাইল। শুনবেন কথা কেন শুনবেন? সৌদি আরবে মক্কার মদিনায় যখন আযান দেয় ছোট বড় মসজিদে, তখন মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দেখবেন আমার দেশেও আযান দেবা, আমি অবশ্য জিজ্ঞেস কাকা তোমার আযান ইনকা বেতন জিনকা আযান জিনকা কেনকা আযান আযান শুনে আরো ঘুম আসে বাবা, ঘুম ভাঙার কথা আসলো। আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না, জোরে কথা কম। আমি কই আযান ইনকা একামত কিনকা হবে দেখি। একামত দেয় কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। বেতন জিনকা আযান আচ্ছা থামেন। মূলত আযান হওয়ার কথা ছিল এইরকম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বন্ধুগণ, আর একামত তো হবে কিভাবে? قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। এরপরে দেখবেন কত সুন্দর করে কাবার ইমামরা কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة
এটি হলো আব্দুর রহমান সুদাইস। আবার দেখবেন আর একজন ইমাম আছে শেখ আব্দুর রহমান সুরাইব, উনি আবার মোটা গলায় বলে আল্লাহু আকবার। কেবা চলে যাচ্ছে বা হরো গেলে ওয়াজ ঘুরু দিয়ে যাবা, দেখবেন মোটা গলার আওয়াজ দিয়ে কি সুন্দর করে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة। আবার মিশরের সন্তান কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করে কি যে মজা লাগে, বলবো কথা না বলবো? কেন বলছি? একটা সন্তানকে এরকম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার সহযোগী বানাবেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখবেন কি মায়া করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। আবার বলে না আমিন। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট না হলে বসার জায়গা থাকলে বসেন, আর বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে থেকে মোনাজাত করবেন। বাবারা আমি আশাতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তো আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আমার বংশের লোকদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ছেলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আম্মার আব্দুল্লাহ খাদিজা আক্তার সুমাইয়াকে আল্লাহ তাআলা যেন হাফেজ হাফেজা আলেম আলেমা হিসাবে বিশ্বব্যাপী ইখলাসের সাথে মুখলিস হিসাবে আল্লাহ কবুল করেন। বলে না আমিন? আবার বলে না আমিন? মুখলিস ভাবে যেন আল্লাহ কবুল করেন। আবার বলে না আমিন? মুহতারাম হাজিরিন, আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি,